মাঠে রয়েছেন শুভঙ্কর স্যার। আপনারা সকলে জানেন আই লিগ খেলানো রেফারি মহাশয় এই মুহূর্তে যদি কেউ জিও মোবাইল কুড়িয়ে পান একটা বাচ্চা ছেলের ভোটে এখানে দিয়ে যাবেন। তার মোবাইল পড়ে গেছে জিও মোবাইল। সেখান থেকে পাঠিয়ে দিয়েছেন একেবারে মাঝমাঠ থেকে আক্রমণে দুটো দলে কিন্তু একেবারে সংখ্যা দেখতে একেবারে মাঝমাঠ ভর্তি। সেই জায়গা থেকে গুন্ডি সুন্দর একটা উইথ দ্য মিডল, সেখান থেকে কিন্তু একেবারে দুটো দলে একে অপরকে অনেকবার অনেক বড় টুর্নামেন্টে মুখোমুখি হয়েছে, তাই অবশ্যই তাদের পজিটিভ নেগেটিভ সম্পূর্ণ কিছু জানেন এক্ষেত্রে। সেখান থেকে সরাসরি বল, এক্ষেত্রে প্রস্তুত থাকবেন যারা মহিলারা রয়েছেন। তাজু এই মুহূর্তে দিয়েছেন, সেখান থেকে ডিফেন্সের জটিল রয়েছে এবং সেই জায়গা থেকে ডিফেন্স একেবারে ভেদ করে সামনে আসাটা কিন্তু জটিল হচ্ছে। সরাসরি গোলরক্ষকের কাছে গোলরক্ষক মংলা মুর্মু আছে। এই মুহূর্তে দুটো টিমই কিন্তু অনবদ্য ফুটবল। আগিয়ে চলেছে, দেখা যাক, কিন্তু যদি তিন বক্সের মধ্যে বল থাকতো তাহলে নিশ্চিত পরীক্ষার মধ্যে পড়তে হতো গোলরক্ষক অয়নকে, কিন্তু লক্ষ্য ভূষ বল চলে গেল সীমারেখার বাইরে। সেখান থেকে বাড়িয়ে দিয়েছে অমিত, বাড়ির থেকে রাজা শেঠ, রাজা এবং পাঠিয়ে দিয়েছে অমিতের কাছে। অমিত থেকে আবার অমিত, লক্ষ্য কিন্তু সেই জোসেফ কিন্তু সেই জায়গায় পৌঁছালো না। এদিকে কিন্তু এসবি 11-এর যে ডিফেন্স কিন্তু অনবদ্য ফুটবল খেলছে। এখন বল রাখালের কাছে, জোসেফ কিন্তু বল চাইছে, রাখাল কিন্তু এদিকে কিংফিশার এফসির বটকারু ডিফেন্সিভ অত্যন্ত স্ট্রং, তারা নিজেদের লক্ষণ ডান প্রান্তে, কিন্তু সেখানে রাজা রয়েছে শুধুমাত্র। আমার সহযোগী হিসেবে রয়েছেন শেখ নাজির স্যার, মেদিনীপুর থেকে আগত, আপনারা সকলে জানেন গতকাল থেকে রয়েছেন। এবার আমার সঙ্গে রয়েছে পুরুলিয়া থেকে আগত আমার সম্মানীয় স্যার সুরেশ মন্ডল মহাশয় আমার সঙ্গে আছেন। কাল থেকেই আপনাদের কানে আমরা এই সুন্দর ধারাভাষ্য পৌঁছে দিচ্ছি। এখন বল নিয়ে জোসেফের আগে যাওয়ার চেষ্টা, কিন্তু 1 ইঞ্চি জায়গা ছাড়ছেন না কোনো মতেই। আমরা দেখতে পাচ্ছি কিংফিশার এফসি পটকা টিমের ডিফেন্সিভ অত্যন্ত স্ট্রং, তাতে কোনো সন্দেহ নেই। সেখান থেকে গোরাচাঁদ মান্ডির কাছে ছিল বল, সেখান থেকে নিজেদের মধ্যে দেওয়া নেওয়ার চেষ্টা করে আগে যাওয়ার চেষ্টা, দেখা যাক। কিন্তু এদিকে এসবি 11 মেদিনীপুরের ডিফেন্সিভেরা অত্যন্ত দক্ষতার সঙ্গে ডিফেন্স করছে। মিডিল পয়েন্টে খেলাটি ধরে রাখার চেষ্টা করছে। বাঁ দিক থেকে আবারও কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা, ডান দিক থেকে দ্রুত সেখান থেকে পাঠিয়ে দিয়েছে 8 নম্বর জার্সির কাছে, সেখান থেকে সরাসরি কিন্তু গোলরক্ষক অয়নের কাছে।
ডান প্রান্ত থেকে আক্রমণে এই মুহূর্তে SB11 আর একবার প্রথম ম্যাচে 2-1 জয় আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। জোসেফ থেকে তাজু থেকে রাখাল নিজেদের মধ্যে ছোট ছোট পাস খেলে আগে যাওয়ার চেষ্টা, জোসেফকে দেওয়ার চেষ্টা ছিল কিন্তু নিজেদের মধ্যে এই মুহূর্তে কিন্তু নিজেদের রক্ষণ আটকে কিন্তু অফেন্সে যাওয়ার চিন্তা ভাবনা করছে দুই দলে, সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। রক্ষণে কিন্তু একেবারে ঢিলে মেনে দুটো দলে এখানে 6 নম্বর জার্সি পরিত বল পেয়ে গেছে এদিকে জোসেফ, ক্রস আছে কিন্তু সরাসরি গোলরক্ষকের কাছে, গোলরক্ষক মগলা থেকে আবার SB11 মেদিনীপুর কাউন্টার আটেকে এসার চেষ্টা করছে, সেদিকে রাজা সেট রয়েছে, রাজা থেকে আবার অমিত 10 নম্বর জার্সি পরিহিত নির্মল আপ্রাণ চেষ্টা করছিল নিশ্চিত রইন এবং সেখান থেকে আবার অমিত পেয়ে গেছে লক্ষ্য, কিন্তু একটা সুন্দর সুযোগ ছিল কিন্তু সেই জায়গায় কিন্তু রাখতে সক্ষম হয়নি। এক্ষেত্রে সরাসরি আমাদের রিফি মহাশয়ের নির্দেশ কর্নার কিকের জন্য। আমরা জানি কর্নার কিক মানে অর্ধ গোলের সম্ভাবনা রয়েছে। কর্নার কিকটি নেওয়ার জন্য পৌঁছে গেছে রাজা সেট, অমিতকে বাড়িয়ে দিয়েছে, অমিতের কিক ভাসানো বল সেই জায়গা থেকে হেড একটা পাস, কিন্তু তার আগে বাসি আমরা দেখতে পেয়েছি সম্মানীয় স্যারের, যার ফলে এই মুহূর্তে ফ্রি কিক। দুই শক্তিশালী দল একে অপরকে যখন মুখোমুখি হয় তখন কিন্তু তারা অবশ্যই তাদের মাইনাস এবং পজিটিভ দুটোই কিন্তু চোখে চোখ রাখেন, এবং এক্ষেত্রে দুই দল বেঙ্গলের SB11 এবং ঝাড়খণ্ড থেকে কিংফিশার FC পটকা তারা কিন্তু একে অপরের মুখোমুখি হয়েছে, তাই অবশ্যই রক্ষণ রেখে সামনে এগিয়ে যাওয়ার একটা পাস। মাঝ মাঠে আমরা প্লেয়ারদের জটলা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। 6 নম্বর সাগুন বা প্রান্ত থেকে রাজা, আরো একবার দেখা যাক কোথায় রাখেন, সেখান থেকে সামনে তাজুকে দেওয়ার চেষ্টা, তাজু তার চোট রয়েছে আমরা দেখতে পাচ্ছি বাহাতে, কিন্তু অনবদ্য ফুটবল এখনো উপহার দিচ্ছেন। সেখান থেকে রাজা আরো একবার একটা ওয়ান টাচ ট্রায়াঙ্গেল একেবারে, সেখান থেকে রাজা গতি বাড়িয়ে কিন্তু ধরা পড়ে গেলেন ডিফেন্সের কাছে, যার ফলে সেই আক্রমণ থেকে কিন্তু কোনো ফ্রুটফুল রেজাল্ট আমরা দেখতে সেখান থেকে ফিফটি বল ধরে আক্রমণ উঠে আসার চেষ্টায় 7 নম্বর দর্শক পরিচিত এখানে রঞ্জিত মাটি রয়েছে, এখানে রয়েছে লক্ষণ, এক্ষেত্রে কিন্তু অফসাইড ট্র্যাপ অনেকটা থাকবো। আপনারা নিজস্ব ভারসাম্যটা অবশ্যই বজায় রাখবেন, নতুবা কিন্তু অসুবিধা হতে পারে। সেখান থেকে অমিত থেকে নির্মল, সেখান থেকে 6 নম্বর জার্সিধারী প্লেয়ার সেখান থেকে পাঠিয়েছে রাজা সেট থেকে আমরা দেখতে পাচ্ছি সোনা থেকে আবার রাজা লক্ষ্য করেছিল সেই তাজুকে লক্ষ্য করে বল বাড়িয়েছিল, কিন্তু ডিফেন্স শিফে খুবই স্ট্রং রয়েছে। সতর্ক করে দিলেন রেফারি মশাই। নিজেদের অর্থ থেকে ভোটে এখনো পর্যন্ত সে কান থেকে গোলটি আসেনি, যার ফলে দর্শকরা কিছুটা হতাশ রয়েছে, কারণ গোল এলে কিন্তু খেলাটা আরো জমে উঠে যায়। একদিকে বিদেশি সমৃদ্ধ প্লেয়ার, অপরদিকে সমস্ত দেশীয় প্লেয়ারদের সমানে SB পটকা। তারপর থেকে সুন্দর একটা আক্রমণ চালানোর চেষ্টা এবং কিংফিশার ফুটবল টিম নিজেদের উইংটাকে ব্যবহার করছেন, সেই জায়গা থেকে ক্রস বাঁচিয়ে দিয়েছেন, কিন্তু ডিফেন্ডার হিসেবে রয়েছেন সব জায়গায় যার ফলে সেই জায়গা থেকে বল মিস হওয়ার কোনো সুযোগ নেই, এবং তার সাথে রয়েছে দীর্ঘদিন সুনামধন্য গোলকিপার অয়ন। সাথে সাথে রিফি মহাশয় জানিয়ে দিলেন 1 মিনিট অ্যাডেড টাইম তিনি চোখ করেছেন। আমরা দেখতে পাচ্ছি সেই জোসেফকে লক্ষ্য করে কিন্তু অয়ন বল বাড়িয়েছিল, সেখান থেকে সরাসরি একটু ভুল
পাস সরাসরি সীমানা রেখার বাইরে থ্রোইনের জন্য চলে গেল থ্রোইন এই মুহূর্তে রাখাল থেকে জোসেফ লক্ষ্য আবার রাখাল তারা তাকে ফাঁসি দিয়েছেন সামনে ডিফেন্ডার সেখান থেকে তাজুর কাছে এখন বল দেখা যাক কি করে তাজু পাই বল এখন তাজু থেকে আমরা দেখতে পাচ্ছি রাজা সেটের কাছে রাজা সেট থেকে অমিত আমরা দুর্দান্ত একটা স্কিল দেখলাম সেখান থেকে ক্রস আছে কিন্তু এদিকে মানব প্রাচীর কিংফিশার এফসির যে মানব প্রাচীর সেটা ভেদ করা কিন্তু অসম্ভব হয়ে পড়ছে সরাসরি সীমারেখার বাইরে চলে গেল বল থ্রোইনের জন্য থ্রোইনের জন্য চলে গেছে অমিত থেকে সোনা কিন্তু এদিকে সরাসরি গোলরক্ষক আজকে আরো বেশ কিছু ভালো ভালো ফুটবল প্লেয়ার তাদেরকে আমরা দেখলাম এই মুহূর্তে ব্যাক পাস থেকে খেলা শুরু আক্রমণে বা প্রান্ত থেকে তুলে আনার চেষ্টা করছে এই মুহূর্তে কিংফিশার ফুটবলটি সুন্দরভাবে বা প্রান্তে ভাসিয়ে দিয়েছে কিন্তু যে কথা বলছিলাম জমাট ডিফেন্স সবে রয়েছে একেবারে বাড়িয়ে দিন সুন্দর বিশিষ্ট অতিথিবর্গ আর কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন আমাদের কাছে সে বার্তাটা আসছে এদিকে সেখান থেকে জমাট ডিফেন্স যাদের নাম বলছিলাম মাইকেল অংশবে সেখানে মাঝমাঠে পাঠানোর চেষ্টা করেছিলেন এই মুহূর্তে রাজা থেকে আবারও সে অমিত বল সোনা তারপর থেকে হ্যাঁ সেখান থেকে সুন্দরভাবে একটা ফুটন্ত অসাধারণ একটা হেড এবং ফিনিশ গোটা ডিফেন্স লাইন একেবারে দাঁড়িয়ে পড়লো এক্ষেত্রে অসাধারণ ফিনিশ বললো কম হয় একেবারে মণিকোঠায় বাঁধিয়ে রাখার মতো একেবারে ফ্রেমে দুর্ধর্ষ একেবারে গোটা ডিফেন্স দাঁড়িয়ে রয়েছে এক্ষেত্রে কিচ্ছু করণীয় নেই কিন্তু এক্ষেত্রে তিনি কিন্তু সেভ করেছেন আমরা দেখেছি বিশ্ব ফুটবলে রেনে হিগোইতা থেকে শুরু করে একেবারে চিলামহাট থেকে শুরু করে স্কিমেচেল হালের ম্যানুয়েল নওয়ার থেকে অলিভার কান বিশ্ব বিখ্যাত সমস্ত সেই গোলকিপার তারা কিন্তু নিজেদের অবদান রেখে গেছেন এবং আমাদের ভারতীয় ফুটবলার হিসাবে আমরা দেখেছি গুরপ্রীত সিং সান্ধু সুব্রত পাল থেকে শুরু করে ভাস্কর ঘোষ পিটার থঙ্গরাজন পূর্বতন দিনে অসাধারণ সমস্ত সব গোলকিপার সেখান থেকে আবার শুরু অমিত ভয় পেয়েছিল এদিকে দ্রুত কাউন্টার অ্যাটাকের চেষ্টা কিন্তু এখানে রয়েছে সেই SB11 এর দুই ডিফেন্ডার মাইকেল এবং সুমে এক ইঞ্চি কিন্তু জায়গা ছাড়ছে না নিজের আত্মঘাতী কিন্তু খুব আঁটুসাঁটু করে দেখছে সেখান থেকে দ্রুত অ্যাটাকের চেষ্টা কিন্তু ওখানে একটি সাইড ডিফেন্স রয়েছে রাখাল সেখান থেকে আবারও চলেছে জোসেফ দেখা যাক কি হয় কিন্তু সরাসরি গোলরক্ষকের হাতে গোলরক্ষক দ্রুত খেলাটা একটু জায়গাটা ছেড়ে দেবেন মেয়েরা আসছে বাদের জন্য আটাকের চেষ্টা বাম দিক থেকে তুলে নেওয়ার চেষ্টা করছে খেলাটিকে এই মুহূর্তে কিংফিশার এফসি আগিয়ে যে কিন্তু সরাসরি রাখালের ক্লিয়ার সরাসরি সীমারেখার বাইরে চলে গেল থ্রোইনের জন্য যে বলটি মাঠের বাইরে চলে গেছে আমি অনুরোধ করবো বলটি গ্রাউন্ডে পাঠিয়ে দেওয়ার জন্য 44 বল নিজেদের মধ্যে দেওয়া নেওয়া করে আগিয়ে আসার চেষ্টা মিডফিল্ড অঞ্চলে বল বাড়িয়ে দিয়েছে সেখান থেকে ব্যাকপাস ছোট ছোট পাশে আগিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু সেখানে
সেই রাজাকে লক্ষ্য করে বল বাড়িয়ে দিয়েছে SB11-এর আরো এক তারকামান ফুটবলার। দেখা যাক নির্বল, কিন্তু একটু কারণে সরাসরি গোলরক্ষক ইতিমধ্যেই মংলা মুর্মুর কাছে, এবং সেখান থেকে আরো বাড়িকে খেলাটা দ্রুত সুইচ করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন, আগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু এদিকে SB11-এর যে সুনামধন্য দুই ডিফেন্ডার রয়েছে তারা কিন্তু ছাড়বার পাত্র নয়, সঙ্গে চলেছে পিছনে পিছনে। দেখা যাক কি হয়। ফুটবলের যে যুদ্ধ আমরা দেখতে পাচ্ছি ছবি, এবং কিন্তু সেখানে রেফারি মহাশয় ফ্রি কিকের নির্দেশ দিয়েছেন। ফ্রি কিক নেওয়ার জন্য চোখ পৌঁছে গেছেন সেখানে। সম্ভবত থ্রোইন। আরো একবার আক্রমণে SB11 তুরন্ত গতি বাড়িয়ে সেক্ষেত্রে কিন্তু প্রতিহত করতে সক্ষম হয়েছে গণেশ মুর্মু। বা প্রান্ত থেকে এই টুর্নামেন্টে টিকে থাকতে হলে তাদের সেই কাঙ্ক্ষিত গোলটা প্রয়োজন, কিন্তু সেই জায়গায় কিন্তু এখনো সেইভাবে কিন্তু আক্রমণটা তুলে আনতে সক্ষম হয়নি। আমরা দেখতে পাচ্ছি পটকা ফুটবল টিম, FC পটকা ডান প্রান্ত থেকে একটা ভালো আক্রমণ এই মুহূর্তে দূর থেকে কাটিয়ে দিয়েছে। দেখা যাক সাধারণ একটা সেভ যাকে বলা হয়, সময়োচিত জ্ঞান এবং সুন্দরভাবে নিজের বইটাকে ছুড়ে দিয়েছিলেন। তার কথা বারবার বলছি, কারা ডিফেন্সে এর মধ্যে FC পটকা ফুটবল টিম। সেখান থেকে আবার আক্রমণে রাজা এই ম্যাচে অসাধারণ ফুটবল কিন্তু উপহার দিয়ে চলেছেন এখন পর্যন্ত। নিজস্ব পজিশন তৈরি করে নিচ্ছেন, ওপেন স্পেস গুলো তৈরি করে নিতে সক্ষম হচ্ছে। সেই জায়গা থেকে আরো একবার রাজার মতোই কিন্তু বিচরণ করছে মাঠে আজকে তরুণ এক প্রতিভাধর ফুটবলার, দীর্ঘদিন ধরে খেলছেন। অসাধারণ পায়ের কাজ রয়েছে, একটা রেনবো স্টাইলে একটা পাস দিলেন, সেখান থেকে দূর থেকে কার্ভিং শট, কিন্তু এক্ষেত্রে গোলকিপার করার মিস করেননি। বাঁ প্রান্ত থেকে আরো একবার বাঁ প্রান্তের উইল ধরে একটা আক্রমণ তুলে আনার চেষ্টা, কিন্তু এক্ষেত্রে অবশ্যই যদি কেউ জিও মোবাইল কুড়িয়ে পান একটা বাচ্চা ছেলের বোটে এখানে দিয়ে যাবেন, তার মোবাইল পড়ে গেছে জিও মোবাইল। এই মুহূর্তে অসাধারণ ফুটবলটা উপহার দিচ্ছেন আপনারা। দুটো দলের মধ্যে একটি দর্শনীয় গোল হয়েছে, কিন্তু সেই ক্ষেত্রে অসাধারণ গোল বললেও কম বলা চলে। সম্মানীয় রেফারি মহাশয় রয়েছেন শুভঙ্গ স্যার, আপনারা সকলে জানেন আই লিগ খেলানো রেফারি মহাশয়। এই মুহূর্তে অবশ্যই আপনারা ম্যাচে ফেরত আসুন। এদিকে আমরা দেখতে পাচ্ছি SB11-এর একজন প্লেয়ার ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি চন্ডী গ্রাউন্ডে আছে। মেডিকেলের যদি প্রয়োজন হয় স্যার কল করলে অবশ্যই আমরা মেডিকেলতেই প্রবেশ করছি। অত্যন্ত জনপ্রিয় ফুটবলার, তারও ফ্যান বেস যথেষ্ট রয়েছে। আমরা আজকে সাধু মারান্ডিকে দেখতে পাইনি, অনেকে হয়তো আশা করেছিলেন কিন্তু তিনি এসে উপস্থিত হতে পারেননি। আমরা এই মুহূর্তে মৃন্ময়কে দেখতে পাচ্ছি, আমরা বিবেক সিংকে মাঝে মধ্যে দেখতে পাই, আমরা সেডোকে দেখতে পাই। যে সমস্ত প্লেয়ারদের ফ্যান বেস খুব পপুলার। এর মধ্যে ক্রিকেট নিজেদের অর্থ থেকে আক্রমণ তুলানোর প্রয়াস SB11 দ্রুত গতিতে। বাড়ি থেকে আবার দ্রুত কাউন্টার এটাকে আসার চেষ্টা করছে কিংফিশার FC পটকা, নিজেদের মধ্যে বাড়ি দিয়েছে। দেখা যাক কি হয়, সেখান থেকে দ্রুত আগিয়ে যাওয়ার চেষ্টা করছে 7 নম্বর জার্সি জাতি প্লেয়ার কিংফিশার পটকার। সরাসরি কিন্তু গোলরক্ষকের কাছে এসে পৌঁছে গেল, রান ছিল যার ফলে বন্ধকে কোনো অসুবিধা হয়নি। Extra time 6 minutes.
পাচ্ছি দুর্দান্ত ডিফেন্সিভ থেকে খেলাটি দ্রুত ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। শেষ মুহূর্ত টান টান হচ্ছে না 6 মিনিটের ব্যবধানে আজকে প্রথম দ্বিতীয় কোয়ার্টার শেষ হবে। 6 মিনিট এডেড টাইম দেখিয়েছেন, 6 মিনিট অতিরিক্ত টাইমে দেখিয়েছেন বিভিন্নভাবে, কিন্তু সেটা বলছি ইনকো বলছি रेस रंजित रड़के लास्ट मोमेंट रेस चितान सुरत के चितान ते चितान सुरत के रंजित है साला नहीं सुरत का ये বলছেন না আমরা দেখতে পেয়েছিলাম, কিন্তু এই জায়গায় বজায় রাখতে সক্ষম হলেন না। সেখানে রয়েছে লক্ষ্য কিন্তু সেই রাজাকে নি, কিন্তু এইদিকে রক্ষণ ভাগের যে প্লেয়ারও রয়েছে নিজেদের আটো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি বল নিয়ে এগিয়ে আর চেষ্টা রয়েছে। দেখা যাক রাজা আছে, চলে গেল বল ট্রেনের জন্য। যে দেখে দেখ আমরা দেখতে পেলাম একটা কর্নার কিক কিন্তু এই মুহূর্তে আদায় করে নিয়েছে কিংফিশার এফসি পটকা। সকলেই কিন্তু তাকিয়ে রয়েছে সেই কিংফিশার এফসির দিকে, সকলেই আমরা দেখতে পাচ্ছি গোলরক্ষক কিন্তু উঠে চলে এসেছে। আরো একটা সুযোগ সে জায়গাতে ফাঁসিয়ে দিয়েছেন, তুরন্ত একটা হেড নেওয়ার পাস, বল ত্রিনময় এই মুহূর্তে বাম পরিচিত বামের সাথে রাজা দুজনের একটা যুগলবন্দি এই মুহূর্তে একটা তৈরি করা পাস, ফিরতি বল আক্রমণে এফসি পটকা সুন্দর করে 12 নম্বর জার্সি পরিচিত প্লেয়ার সেখান থেকে যে পাসটা দিতে চেষ্টা করলেন সেটা কিন্তু পেলেন না। गोल कितना को गया निकल कीपर दौड़ दी चले এখন পর্যন্ত চলেছেন রাজা না কিন্তু নিজেকে সেভ রাখতে সক্ষম হয়েছে গোলকিপার। অপরাধ থেকে আরো একবার এফসি পটকা ফুটবল টিম শেষ মুহূর্তে একেবারে নাটকীয়তায় ভরা এই ফুটবল টুর্নামেন্টের শেষটা কি কোন রকম সরাসরি ক্লিয়ার করে দিলেন বলে বল চলে গেল সীমারেখার বাইরে। जोड़ों को जोड़ काटते हैं মাঠের বাইরে আমি অনুরোধ করবো বলটি তাড়াতাড়ি পাঠিয়ে দেওয়ার জন্য, যে বলটি মাঠের বাইরে চলে গেছে এডিট টাইম কম কথা অনুরোধ করবো এবং বল চলে এসেছে সেখান থেকে থ্রোইন দ্রুত বাড়ি থেকে অ্যাটাক করার চেষ্টা নিজেদের মধ্যে, সেখান থেকে तो है ना কিন্তু আমরা দেখতে পেলাম দ্রুত ক্লিয়ারেন্স করে দিলেন। राजा लोग है